সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তিনি কবর এবং জাহান্নাম দুইটা থেকে একসাথে বাঁচতে চাইতেন। তবে তিনি বলেন, কিয়ামতের বিবরণ দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। কেউ যদি বাস্তব কিয়ামতের মাঠ দেখতে চায় দুনিয়াতে, তাহলে সে যেন সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পড়ে। আল্লাহর হস্তে আমরা পড়তেও জানি না, পড়লে বুঝতেও পারি না। আর বক্তৃতার জগৎ এমন জগৎ যে মূর্খ মানুষ দিয়ে চলে, পড়াশোনা করা লাগে না। এটা আমি দীর্ঘ 31 বছর থেকে দেখছি। 90 সালে আমি মাঠে এসেছি, তখনও যারা মাঠে ছিলেন দুই একজন বলা যায় না, একেবারেই না জানা মানুষ। আজও প্রায় কাছাকাছি ওইরকমই আমি দেখছি। তবে আমি বলতে কম করিনি যে আল্লাহর নবী বললেন, উনজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা যাদের কাছে দিন নিচ্ছ তাদের দেখো। তাদের কি দেখবেন? তাদের রূপ চেহারা দেখবেন? তো কি দেখতে বললেন আল্লাহর নবী? তাদের কর্ম, তাদের আমল, তাদের বিদ্যা, তাদের পারিবারিক অবস্থা। হাদিস গ্রহণের ক্ষেত্রে একটা কথা আছে, খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কাজ। কেউ যদি ভদ্রতা বিরোধী কাজ করে তাহলে তার হাদিস গ্রহণ হবে না। সেটা কেমন হতে পারে? দোকানে বসে আড্ডা পিটা, অপ্রয়োজনীয় কথা বলা, এটাই হলো ভদ্রতা বিরোধী কাজ। এমন কাজ করে যে তার হাদিস গ্রহণ হবে না। তাহলে আমরা যারা দাড়ি ছোট করি, চেঁচে ফেলি, বউ পর্দায় থাকে না, মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, হুজুর মানুষ, কথার ঠিক ঠিকানা নেই, চুক্তি করে টাকা নিতে হয়, অগ্রিম নিতে হয়, তারপরে নানান ভান থাকে, কত কি হিসাব নিকাশ, কোথায় আছে ও কুমিল্লায়, আর বলছে আমি প্রায় চিটাগাং পৌঁছে গেছি। তার মানে আমি তো অবাক, আমার জীবনে এভাবে দেখতেই থাকলাম আমি। এমন মানুষের যদি বক্তব্য আমরা শুনি তাহলে হুজুরের কি হবে, আমাদের কি হবে? আমার ভিতরে একটা সবসময় কাজ করে, অন্তত ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিইনি কোনোদিন। এইটা আমার ভিতরে কাজ করে। আর একটা ভিতরে কাজ করে, আমি দীর্ঘ 31 বছর ধরে আলোচনায় আছি। মানুষকে আমি ধর্মের নামে চাপ দিয়ে এত টাকা দিতে হবে, পথ খরচ দিতে হবে, এরকম কিছু কোনোদিন বলিনি। যার কারণে ওইভাবে বলে থাকি। কেউ যদি কোনোদিন প্রমাণ দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পাথেও পথ খরচ চেয়েছিল, দীর্ঘ 31 বছরের যদি কোনোদিন প্রমাণ হয়, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। এটা আমার আপনার সামনেকার কথা নয়, প্রায় দিনই বলছি। কেউ আমাকে বলেও না যে আপনি তো একদিন আমার কাছে টাকা পাথেও চেয়েছিলেন। আমি এখান থেকে রাজশাহী যাব, রাজশাহী থেকে কুমিল্লা আসব, খাওয়ার জন্য লাইন রেডি করতে হবে, টাঙ্গাইলে খাওয়ার ব্যবস্থা, তারপর আপনার ঢাকায় খাওয়ার ব্যবস্থা, আগেই বলে দেওয়া লাগে না। মানুষ রিং দিয়ে বলছে, তারপরে আমার হয় না। কয়েকদিন আগে 14 গ্রাম না কোথায় যেন নাই, কুমিল্লা পার হলেই চিটাগাং মুখে, নাম আমার মনে নাই, অনুরোধ করে জানাচ্ছে এই লাইন দিয়ে পার হলে আপনি আমার হোটেলে উঠবেন, একটু কিছু খাবেন, না হলে এক কাপ চা খাবেন, আমার বিনীত অনুরোধ।
প্রয়োজন আমি মনে করিনি। আমি আল্লাহর নেয়ামত পৃথিবীতে অনেক ভোগ করছি বলে আমার মনে হচ্ছে। তার মধ্যে সবচেয়ে যেটা উপস্থিত এখন ভোগ করছি সেটা হলো এই, যেটা আব্দুল্লাহ বলল, আমি স্বপ্নে কোনোদিন ভাবিনি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার এই মাঠে জামিয়া বাইতুল হাম জামে মসজিদের জন্য 200 শতক জমি বরাদ্দ হবে। আর জমি সহ প্রায় 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান গড়বে। যেখানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি অল্প জায়গায় বালু ভরাট করা হবে, তাতে প্রায় 500 শতক হতে পারে, 500-600 শতক হতে পারে। তো এইটার জন্য মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি যে আমার মতো নিঃস্ব অসহায় মানুষকে এইভাবে তুমি অনেক কিছু দিয়েছো। কোনো চালাকি করা লাগে না, কোনো বৈঠক করা লাগে না, কাউকে কিছু বলা লাগে না, পরিকল্পনা করা লাগে না। এমনিতেই যে অটোমেটিক মেশিন যেমন অটোমেটিক হতে থাকে, আর এক শ্রেণীর মানুষ তাকে খুঁচিয়ে বিরোধিতা করার চেষ্টা করে। তারা আবার খুব কাছের মানুষ, তারাও জানে যে কৌশলে এগুলো হয় না, অতএব আমি যদি কৌশল করি তাহলে টিকবে না, তারপরেও তাকে করা লাগছে। তো আপনাদেরকে যত ক্ষতিগ্রস্ত দেখি, মৌলানা সাহেবকে তার চেয়ে বেশি আমি ক্ষতিগ্রস্ত দেখি। এত বিপদ ডেকে নেওয়া আসার তার কি প্রয়োজন আমি নিজেও বুঝি না। আমার জীবনে আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলা লাগেনি, না বক্তৃতার জগতে, না এমনিতেই চলছি। যখন যেটা পেয়েছি তার চেয়ে আর একটা বড় রেডি হয়ে আছে। কিভাবে হচ্ছে সেটা আমি নিজেও জানি না। এতদিন মাসে বেতন লাগছিল 20 লক্ষ, জানুয়ারি থেকে প্রায় বেতন লাগবে 22 থেকে 23 লক্ষ। এক মাসের বেতন আমাকে যদি সংগ্রহ করতে বলা হয় তাহলে আমার বাকি জীবন কাজ করা লাগবে। মরা পর্যন্ত আরো যতদিন বাঁচবো এতদিন আমি যদি উপার্জন করি তো 1 মাসের বেতন আমি করতে পারবো না। লক্ষ লক্ষ টাকা শিক্ষক শিক্ষিকাদের বেতন, হাজার হাজার ছাত্র ছাত্রী, কোটি কোটি টাকার জমি জায়গা, এভাবে হচ্ছে। আমি আপনাদের কাছে যেটা দুয়ার দাবি রেখেছি সেটা হলো এই, আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবের কথাটা কবুল করো, তুমি জামিয়া সালাফিকে কবুল করো, এইটা আমার দাবি। টাকার কথাটা আগে নয়, টাকা আপনি দিলেও হবে না দিলেও হবে ইনশাআল্লাহ। আপনি না দিয়ে ফাঁকে পড়েন এটা আমি চাইনি। আর এই যে বাক্যটা বলছি এটা আমার কৌশল নয়, এই বাক্যের সাথে যেটা আমি বলেছি সেটা হলো এই যে আমার দৃঢ়তা কাজ করে যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত যেতে পারে, জামিয়া সালাফি 10টা টাকা দান করলে এর বিনিময়ে জান্নাত হবে ইনশাল্লাহ। কেননা কোনো একটা কাজে স্বার্থপরতা নেই, কোনো একটা কাজে, না জমি কিনাতে, না ঘর বাড়ি নির্মাণ করাতে, না ছেলে মেয়ে নিয়ে আসাতে, না শিক্ষক নিয়োগ করাতে, কোনো জায়গাতে মিটিং বৈঠক কলা কৌশল পরিকল্পনা হিসাব নিকাশ কিচ্ছু নাই, এমনিতেই চলছে, সব এমনিতেই। এবং কোনো প্রকার সমস্যা আমি তেমন বুঝতে পারি না। মানুষ খুব চেষ্টা করছে ক্ষতি করার, এইটা আমি আঁচ করতে পারি, কিন্তু পাল্টা তার ক্ষতি করার মতো আমার কাছে কোনো ক্ষমতা নেই। না আছে আমার বংশীয় ক্ষমতা, না আছে আমার সাংগঠনিক ক্ষমতা, না আছে আমার দলীয় ক্ষমতা, না আছে আমার আর্থিক ক্ষমতা, টাকা পয়সাও নেই, কিছুই নেই, নিঃস্ব ফকির মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তিনি জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, কবর থেকে বাঁচতে চাইতেন,
তবে কিয়ামতের কথার ভয়াবহতা বলতে গিয়ে তিনি বলেছেন, কেউ যদি বাস্তব কিয়ামতের মাঠকে দেখতে চায় তাহলে তাকে সূরা কুব্বেরাত, ইনফিতার, ইনশিকাক পড়তে হবে। পড়তেও পারি না, পড়তে পারলে বুঝতেও পারি না, বোঝার চেষ্টাও করি না। যারা কামেল ফাজেল পাস করেছে, চাকরি পেয়েছে, মাসে বেতন পায়, ছেলে মেয়ে নিয়ে খায়, দিন কাটায়, তার নাম মাওলানা। যারা হুজুর বক্তৃতায় দেয়, এ জেলা থেকে ওই জেলা যায়, রাস্তাঘাটে খায়, টাকা পয়সা পায়, আহাল পরিবার নিয়ে সংসার চলছে, তার নাম হুজুর। তিনি কোরআন মাজিদ পড়বেন, বুঝবেন, এরকম পরিবেশ তার কাছে নাই। জেনারেল শিক্ষিত মানুষ, এক সময়ে সলাত আদায় করেনি, নামাজ পড়েনি, রোজা করেনি, চাকরি পেয়েছে, বড় চাকরি করে, এক পর্যায়ে বুঝেছে ইবাদত করা লাগবে, তাই নামাজ রোজা শুরু করেছে। এখন না কোরআন মাজিদ পড়ার চেষ্টা করে, না পড়তে পারে, না বুঝতে পারে, কোনোটাই হয় না। আবার কোনো হুজুর বলেছেন তরজমা না বুঝতে পারলে পড়া গুনাহ হবে। আবার যিনি বলেছেন তিনিও বুঝেন না। যে বলেছে যে কোরআন মাজিদ না বুঝা পড়া যাবে না, তিনি কিন্তু বুঝেন না। মানে কোরআন মাজিদ আমি বুঝে পড়ছি এরকম সাহস বড় বড় বিদ্বান যারা মুফাসসির তারাও করতে পারেনি। উনি কিভাবে এই কথা বললেন? এই বিশাল কোরআন মাজিদ, বিশাল 30 পারা, আলোচনার এক পর্যায়ে বলেছে, এই ছেলে বসো, তোমার এটা কি প্রয়োজন? তুমি ওখানে উঠে বসে আছো কেন? তোমাকে এগুলো আগেই করতে হতো, এখন করতে হবে না, বন্ধ করো, নামো, ওইভাবেই নামো। দয়া করে কেউ কথা বলবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি। পরিবেশ একটু 19-20 বুঝতে পারলে আপনাকে আমি দায়ী করব। আমি কোরআন হাদিসের কথা বলবো, আপনি দাঁড়িয়ে আরেকজনের সাথে গল্প করবেন, এত বড় অপছন্দ, নোংরামি, ফাইজলামি আমি পছন্দ করি না। আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না। দীর্ঘ 31 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলে থাকলে বক্তব্য দেব না। দীর্ঘ 31 বছরে কোনোদিন কেসা কাহিনী বলে থাকলে বক্তব্য দেব না। অতএব আমি কথা বলবো, আপনি নিজেকে সাধারণ মনে করে কারোর সাথে গল্প করবেন এমন দুঃসাহস করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পূর্বে পরিবেশ কত কন্ট্রোল করতেন তা কোনোদিন আপনি ভেবেছেন? আল্লাহর নবী একটা গাধার উপরে বসে আছেন, পিছনে মুআয ইবনে জাবাল বসে আছেন, মানে দুইজন এক গাধার উপরে, প্রাণীও ছোট, গায়ের সাথে লেগে আছে, পিছন দিকে গায়ের সাথে লেগে আছেন উনি। তো আল্লাহ নবী বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। যে আল্লাহর নবী প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহর নবী কিছু না বলে আবার বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। যে আল্লাহর নবী আমি প্রস্তুত, বলেন কি বলছেন? তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন? একজন সাহাবীকে এত কিছু বলা লাগবে একটা কথা বলার জন্য? আমার চেয়ে আপনার চেয়ে কয়েক কোটি গুণ উপরে মর্যাদা তার। আর তারা নবীকে মানার জন্য এত প্রস্তুত যে বলা লাগে না। বলা যে লাগে না তার প্রমাণ দেখবেন। আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন, বুখারী মুসলিম। তো জিবরাইল এসে বললেন যে জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। তো আল্লাহর নবী জুতা খুলে দিয়েছেন। এখন সালাম ফিরার পরে সাহাবীগণকে দেখছেন যে তারাও খুলে দিয়েছে। তো আল্লাহ নবী বলছেন যে তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আপনাকে দেখলাম সেই জন্য। আরে জিবরাইল আমাকে বললেন যে জুতা খুলে দেন, আপনার জুতায় ময়লা আছে, সেই জন্য আমি জুতা খুলে দিয়েছি। তো তোমরা খুললে কেন? বলে আপনাকে দেখলাম এই জন্য।
বুঝাতে পারিনি। হাদিস বুখারী মুসলিম মানে মেনে চলা, কথা বুঝাতে পারিনি মনে হয়। মেনে চলা, সাহাবীগণ নবীকে মেনে চলেন, তার বাস্তব একটা উদাহরণ দেখালাম, হাদিস বুখারী মুসলিম। এমন মেনে চলা লোককে তিনবার বলা লাগবে? প্রশ্নই আসে না? একবার বললেই যথেষ্ট। তারপরে আল্লাহর নবী জায়গা বিশেষে এমন বলেছেন, যেমন 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত সাহাবীর দিকে মুখ না করে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো, এইগুলি কথা না বলে জীবনে কোনো একদিন সালাত শুরু করেছেন, তা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় যে আল্লাহর নবী একদিন এইভাবে না বলে নামাজ শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। এই বাক্যটা কি নিয়ে যেতে পারবেন? কি বললাম আমি? এটা কি নিজে নিজে বলেন তো দেখি, আমি কি বললাম? কেউ যদি প্রমাণ করতে পারে জীবনে কোনোদিন যে আল্লাহর নবী এইভাবে মুখ ঘুরিয়ে না বলে সালাত শুরু করে দিয়েছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। তাহলে কথাটা কি বললাম? যে প্রত্যেক নামাজের সময়, সালাতের সময় সাহাবীগণের মুখামুখি হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়ান, এই কথা বলার পরে সালাত শুরু করতেন না। বুঝাতে পারলাম না মনে হয়। আপনি যান কুমিল্লা শহরে, যেখানে সেখানে যান, একামাত শুরু হয়েছে তখন ও পাগড়ি পেঁচাচ্ছে, যেমন একামাতের শেষে তেমন আল্লাহু আকবার। জীবনে আপনি তাকে কোনোদিন দেখবেন না যে মুখামুখি হয়ে বলছেন যে কাতার সোজা করুন, ওর জীবনে কোনোদিন ঘটেনি। ওই দিকে মুখ করে আছে, কেবলার দিকে। আর আমি বললাম জীবনে কোনো একদিন যদি আল্লাহর নবী মুখামুখি না হয়ে এই কথা না বলে সালাত শুরু করে দিয়েছেন, একদিন যদি আপনার ইমামের মতো হয়ে নামাজ শুরু করে দিয়েছেন, এটা প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিব না। সারা পৃথিবীবাসীর সাথে চ্যালেঞ্জ করলাম। 3 ফুট দূরে তো বহু দূরের কথা। সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট দূরে দাঁড়ায়, তবুও তা জায়েজ হবে না, বৈধ হওয়ার কোনো পথ নেই। 3 ফুট দূরে দাঁড়ানো যদি বৈধ করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, এখন আপনারা 3 ফুট পর পর দাঁড়াতে পারেন। যেহেতু তিনি আর কোনোদিন আসবেন না, কিয়ামত পর্যন্ত এর বৈধতাও কোনোদিন হবে না। কাবা ঘরে যদি আজ থেকে আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবু বৈধ হবে না। বৈধ করতে হলে আবার কাকে আসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। এর নাম ইবাদত। ইবাদতের নাম তৌকিফি, জুঁকে তু যা আছে তাই। এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই। বুঝাতে পারলাম না? এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই, পৃথিবীর কোনো মানুষের হাতে নেই। ওনাকে আবার আসতে হবে, তাহলে বলতে হবে। যেহেতু আসবেন না, আর পরিবর্তনও হবে না। এর নাম ইবাদত। ইবাদত মানে তৌকিফি, মানে যা আছে তাই, জুঁকে তু যা আছে তাই। আল্লাহ জাহান্নামের পরিচয়ে বলেন, فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। পৃথিবীর মানুষ মনে রেখো, কিয়ামতের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? জাহান্নামের পরিচয় চলছে।
আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নামের পরিচয় পেয়ে গেলেন কোরআন মাজিদ হতে। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হোতামা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন কি হোতামা নামক জাহান্নামটি কি? তার পরিচয় কি আপনার জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। একই উত্তর। সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি সাকার নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। এই কথাটাই আল্লাহ আর এক জায়গাতে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবেও না, জাহান্নামে মানুষ বাঁচবেও না। এটা কি হলো তাহলে? তার নাম জাহান্নাম। কোনোদিন 2-1 মিনিট ভেবে দেখেছেন? কান্নাকাটি করা দরকার, সময় বের করা দরকার। আত্মীয় স্বজন চলে গেছে, আমিও সিরিয়ালে এসেছি, এত আপনাকে বেয়াড়া হয়ে চলার কি প্রয়োজন? একটা দিনই বৈঠকে এসে বাহিরে দাঁড়িয়ে গল্প করার কি প্রয়োজন? একটু ধৈর্য হয় না কেন? কেন এরর সাথে গল্প করেন? কেন দোকানে আড্ডা পিটেন? সারা রাত কি বক্তব্য চলবে? আমি চলে যাওয়ার পরে আবার যদি 10টা কথা শোনার চেষ্টা করেন তাহলে তা সহজ নয়। আবার একটা দিন বের করা সহজ নয়। একটা দিন কিছু সময়কে মূল্যায়ন করতে আপনার এত ভারী লাগলো কেন? কেন আপনি এসে চলে গেলেন? আপনার মা চাচি এসে কেন চলে গেল? আমি তো এসেছি এই কথা জানেন, আপনাকে আপনি কি বুঝাতে চাইলেন আমাকে? কেন আপনি চলে যাবেন? কি পেয়েছেন? আপনি কি মনে করেন? আপনি জানেনই বা কি আর বুঝেনি বা কি? কোনটার বিষয়ে কিসের ভিত্তিতে আপনি চলে গেলেন? আর গ্রামের লোকজন আত্মীয় স্বজন নিয়ে এত ব্যস্ত কেন? বউ বেটি নিয়ে, শালিকাকে নিয়ে, ভাবিকে নিয়ে এত ব্যস্ত কেন? আপনাকে আমি বলিনি বিচারের মাঠ বড় কঠিন। যেদিন আল্লাহর সাথে কথোপকথন হবে, দোভাষী থাকবে না, ফায়ানজুরু আইমান মিনহু, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের কর্ম সব ডান দিকে দেখতে পাবে, টপ 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 করে সব চলে আসছে, সব দেখতে পাবে পুরো জীবনের কর্ম। আবার যখন বাম দিকে লক্ষ্য করবো, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনে একবারে দেখতে পাবে বাম দিকে, যা দেখবে ডান দিকে তা দেখবে বাম দিকে, একই দৃশ্য পুরো জীবন। ছাত্র জীবনে, শিক্ষা জীবনে, বন্ধু বান্ধব নিয়ে, বান্ধবী নিয়ে, মোবাইল নিয়ে যত কিছু দৃশ্য ঘটেছে করেছেন সব দেখতে পাবেন দুই দিকে। আপনি সাধারণ মনে করছেন? সামনের দিকে তাকালে আপনি জাহান্নাম দেখতে পাবেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিসের অনুবাদ এবং সারমর্ম বলতে সরিষার সমপরিমাণ কমবেশ করিনি।
আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হাদিস বুখারী মুসলিম, যা আল্লাহর নবী বলেছেন আমি সেইটুকু বলতে আপনার সামনে সরিষা সমপরিমাণ কমবেশ করিনি, তবে আমি মানুষ। সময়ের একটু দাম দিতে শিখেন, নিজেকে ধৈর্যশীল করে গড়ে তোলার চেষ্টা করেন। সংক্ষিপ্ত কথা, জাহান্নামের পরিচয় কোরআন মাজিদ থেকে শেষ করলাম। একটা হাদিস থেকে আমি জাহান্নামের পরিচয় দিই। উতবা ইবনে গাজওয়ান বলেন যে আল্লাহর নবী বললেন, ইন্না সাখরাতাল আযীম আলা তুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাহাবি ফিহা বাদা সাবিনা আম। একটা কয়েক কোটি মন ওজনের পাথর যদি জাহান্নামের মুখে এইভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে 70 বছরের বেশি সময় লাগবে। এই বাক্যটাকে আপনি কি মনে করলেন? এইটা 1 কোটি মন ওজনের পাথর যদি 1 ঘন্টা যায় কত যেতে পারে? যদি 1 দিন যায় কত যেতে পারে? যদি 1 বছর যায় তাহলে কত যেতে পারে? 70 বছর গেলে কত পথ যেতে পারে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান্নাম কত গভীর? আবার আল্লাহর নবী বলছেন মুনাফিক যে সেই থাকবে জাহান্নামের নিচে, হিন্দু থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেননি, তবে ও জাহান্নামে যাবে। ইহুদি খ্রিস্টান থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি, তবে ও জাহান্নামে যাবে। সবচেয়ে নিচে থাকবে জাহান্নামে ওই যে মুনাফিক, যে মিথ্যা কথা বলে, যে কথা লাগায়, যে আর একজনের পিছে ছুটাছুটি করে, যে গরম বকরির মতো, গরম বকরি মানে যে পাঁঠা খুঁজে, একই আল্লাহর নবী গরম বকরি বলছেন। এর স্বভাব যেটা, মুনাফিকের স্বভাব সেইটা। আল্লাহর নবী বলছেন গরম বকরি একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য, একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য। হাদিস বুখারী মুসলিম, সরিষা সমমান ত্রুটি নেই। এই গরম বকরির চরিত্র যা, মুনাফিকের চরিত্র তাই। এই কথা আমি বলিনি, এ কথা আজকের নয়, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বেকার বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাক্য এটা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ, যার জন্য জান্নাত ব্যস্ত। শুনুন, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। জাহান্নামের পরিচয়ে সংক্ষিপ্ত একটু জাহান্নামীর কথা বলি। আল্লাহ নবী বলছেন, ওয়াইন্না গিলজা জিলদাহু ইসনানে আরবাউনা জেরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। ইসনানে আরবাউনা জেরা, 42 হাত মোটা চামড়া। ওয়াইন্না জিরসাহু মিসলা উহুদিন, তার দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলোমিটার আছে তা মানুষ জানে না। তাহলে উহুদ পাহাড় কত বড় তা বিবরণ দিতে পারলাম না, শুধু পারলাম যে তার প্রশস্ত কত আর লম্বা কত, তবে নিচে কত আছে সেইটাকে জানে। তো দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। ও ফাঁকে জহ মিসলু বাইজা, আর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা।
ওয়াইন্না মাজলিসুম মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার, মক্কা থেকে মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর প্রতি হাজারে যদি 999 জন মানুষ জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার যদি 1999 জন লোক জাহান্নামে যায়, আর একজনের বসার যদি জায়গা 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত বড়। আল্লাহর নবী বলছেন, মানুষ, জিন, ফেরেশতা সব কিছু যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তো দরজায় ঢুকতে সমস্যা হবে না। বিচারের মাঠে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে, সব কিছু থাকবে। কিয়ামতের মাঠ কত বড়। দুই এক মিনিট তো একটু কাজের ফাঁকে চিন্তা করতে হবে, তো করা উচিত। এমন কোন নামাজ, সলাত আল্লাহর নবী আদায় করেননি যেই সলাতের শেষে তিনি বলেননি সালাম ফেরার পূর্বে কথা কবুল হয় বেশি। সালাম ফেরার পূর্বে, সালাম ফেরার পূর্বে দুআয়ে মাসুরার দুইটা অংশ, একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। একবারে এই বাক্য দিয়ে শুরু, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের বিপদ, পরকালের বিপদ হতে তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। ব্যাংকে ঋণ নিয়ে বাড়ি করবেন না। জানাজা আপনার হয়নি, আপনি যে মারা গেলেন, মারা যাবেন, আপনার জানাজা হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার। হুজুর পড়িয়ে দিলেন যে, আহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শতকরা 95 জন হুজুর মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। 31 বছর থেকে বলছে এই বাক্য, 31 বছর থেকে। এমন কোন মায়ের বেটা দাঁড়ায় না যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি। আমার হুজুর ঘন্টার ঘন্টা বক্তব্য দিয়েছে, মিথ্যা কথা প্রমাণ করেন দেখি। আপনি খালি বললেই বিপদে পড়ে যাবেন, বলা দেরি হবে না, কত দাঁড়াবে। এই বৈঠকে আপনাকে আমি কতবার দেখিয়েছি, কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন। কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে, দোয়া ও খাতমিল কোরআন 31 বছর থেকে বলছে, দোয়া নবীর বলা, এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য আর দিব না। এক দুদিন থেকে বলিনি, 31 বছর থেকে বলছি। এই পৃষ্ঠাটা একটা ছোট্ট করে দেওয়া আছে, দোয়া ও খাতমিল কোরআন। যে লিখেছে সেও জানে না, যে সহযোগিতা করেছে সেও জানে না, যে সম্পাদনা করেছে সেও জানে না। এটা হলো সাদ্দাদের বাড়ির মতো, সাদ্দাদের জান্নাত। মানে সাদ্দাদের জান্নাত এটা কল্পনা, পরিকল্পনা। ঘুমের ঘরে ও আকাশে লন্ডনে চলে গেছে, লন্ডন থেকে ঘুরে এসে ঘুম ভেঙে গেছে।
এটা হলো সাদ্দাদের কাহিনী। সাদ্দাদের কাহিনী সত্যতা প্রমাণ করা তো বহুদূরের কথা, আছে কোথায় এটা প্রমাণ করার জন্য 6 মাস সময় দিয়েছি। মানে আছে কোথায়, ঘটনাটা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য কতদিন সময় দিয়েছি? 6 মাস। কেউ বলে না যে এখানে আছে, সত্যটা মিথ্যাটা পরে, এইভাবেই চলছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় সংক্ষিপ্তভাবে পেশ করলাম। জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন ওয়াজিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তাহলে কোথাও রেডি আছে, প্রস্তুত আছে জাহান্নাম। মাটির নিচে থাক আর আকাশে থাক, যেখানেই থাক, মাটির নিচে আছে এ কথাই ঠিক। হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইয়াউমুল কিয়ামা বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। ওয়ালাহা সাবুন আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি থাকবে। মা কুল্লে জেমামিন সাবুন আলফ, আর প্রত্যেক রশির সাথে 70,000 ফেরেশতা থাকবে। তাহলে রশি থাকবে 70,000, আর এক একটা রশিতে ফেরেশতা থাকবেন 70,000। তাহলে কত হাজার ফেরেশতা হলো? সম্মানিত দিনী ভাই বোন, ফেরেশতা টেনে নিয়ে যাবেন জাহান্নামকে বিচারের মাঠে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক, এটাই অবাক যে জাহান্নাম কথা বলতে পারে। এইদিকে এই ছেলে, তাহাজ্জুদের জান্নাত ওয়ান নার, জাহান্নাম এবং জান্নাত বিচার মাঠে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে। এই দেখেন জাহান্নামের ঝগড়া, জাহান্নাম বিচারের মাঠে তর্ক লাগিয়ে দিবে। জাহান্নাম কথা বলতে পারে, বলবে উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? এইটা হলো তার তর্কের কথা আল্লাহর সাথে। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাজাবি, ইন্নামা আনতি আজাবি, এই জাহান্নাম, তুই আমার রাগ, তুই আমার ক্রোধ, তুই আমার শাস্তি। ওয়াদেবে বেকমান আশমিন এবাদি, তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। এই জন্য তোর ভিতরে স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি যারা, তাদেরকে দিয়েছি। জাহান্নামের কথা। ফাস্তাকাতিন নারা ইলা রাব্বিহা, যখন জাহান্নামকে রেডি করা হলো, প্রস্তুত, তখন জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো। অভিযোগ করে বলল, রব্বি ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, এদিকের আগুন ওই দিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে। তা আপনি কি আমার ভিতরের শাস্তি একটু হালকা লাঘব করবেন? ফাওয়াজানা বেনাফসাইহি নাফসাইনে, তো আল্লাহ বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে জাহান্নাম, তোমার আমি অভিযোগ মেনে নিলাম। 2টা শ্বাস দিয়ে, একবার শ্বাস ছাড়বে আর একবার শ্বাস নিবে। যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস গরম থাকবে, আর যখন শ্বাস নিবা তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কোনো আগুন থাকবে না, মানে কোনো পাথর থাকবে না, কোনো কয়লা থাকবে না, এসব কাঠখড়ি থাকবে না। পাথর আর মানুষ হলো জাহান্নামের খড়ি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কেন?
অপমান করার জন্য। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আগুনের পাহাড়ে উঠবে ও নামবে। মিনহুম মান তাখুযুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ। যেই গাছে কাঁটা আছে শুধু 1000 বছর ক্ষুধায় খাওয়ার জন্য চাইতে চাইতে যেটা দেওয়া হবে সেটা হলো জাক্কুম গাছ। মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, না ভিতরে যাবে না বাইরে আসবে। তার নাম হলো মরবেও না বাঁচবেও না। 1000 বছর পানি চাইবে। ফাসুকুমান হামিমা ফাকাতামাহুম, তারপর রক্তপুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। মুখের পাশে আনার সাথে সাথে নিচের ঠোঁটটা জড়িয়ে নিচে যাবে, উপরের ঠোঁট জড়িয়ে উপরে যাবে। মুখে পানি দেওয়ার সাথে সাথে শরীরে যা সব গোস্ত থাকবে, চামড়া সব ঝরে পড়ে যাবে, হাতে হাতে শুধু হাড় হাড্ডি থাকবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আল্লাহ বলেন। জ্বলন্ত উত্তপ্ত গরম পানি, সেটা আবার রক্তপুঁজ মিশ্রিত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, সাপ, হাতুড় দিয়ে পিটানো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়েকটি কথা থাকলো। এই ছেলে, একদিকে এক খেয়ালে চেয়ে থাকেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়েকটি দোয়া। আর যে বই থেকে নকল করছি সেই বইয়ের নাম উপদেশ। জানি না বই পুস্তক কিনছেন কিনা, কিনেন কিনা। সব কাজ আমার ওপর চাপিয়ে দিয়েন না। মাসিকাল ইতেসাম পত্রিকা দীর্ঘ 5 বছর থেকে বের করছি। 1 মাসের পত্রিকা ফতোয়া বোর্ড ছাড়া আমি বের করিনি। 10 জন মুফতি আছে ফতোয়া বোর্ডে, 10 জন মুফতি, যারা এদেশের সবচেয়ে বড় বড় আলেম, যাদের বেতন 30,000 থেকে 35,000 পর্যন্ত, যাদের সম্মানের জন্য ভিন্ন বাবুর্চি আছে। ওই বাবুর্চি অন্য কোনো রান্না করে না, শুধু তাদের জন্য রান্না করে। তাদের নিয়ে আসার জন্য পার্সোনাল গাড়ি আছে, তাদের সম্মানের জন্য পার্সোনাল ড্রাইভার আছে। তারা হচ্ছে মাসিকাল ইতেসাম পত্রিকার মুফতি। 50টা করে প্রশ্নের উত্তর আছে। আমার বলার পরেও যদি আপনার বাড়িতে মাসিকাল ইতেসাম পত্রিকা না থাকে, তাহলে আপনি কতটুকু দুঃখিত, আমি খুব বেশি দুঃখিত। তার মানে আমি এক চুল শ্রম ব্যয় করতে কম করিনি। নিজে মুফতি দিয়ে, বেতন দিয়ে, টাকা দিয়ে। কাজেই মাসিকাল ইতেসাম পত্রিকা আপনার বাড়িতে থাকবে, এটা জরুরি। যত বই পুস্তক আছে সব নিয়ে যাবেন। 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। 2 নম্বর দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 3 নম্বর দোয়া, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক। 4 নম্বর দোয়া, মাঝে মধ্যে জানাজার দোয়াটা পড়বেন, তাতে জাহান্নাম থেকে বাঁচার কথা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রাত গভীর হয়েছে, সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন মর্মে। আলোচনা আমরা এখানে শেষ করছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য জোরালো প্রস্তুতি নেন। আর বিষয়ভিত্তিক বক্তব্য 13-14 জানুয়ারি, আগামী বৃহস্পতিবার শুক্রবার। সবাকে আন্তরিকভাবে দাওয়াত দিলাম।
সবাই আসবেন। আর বই পুস্তক কোথায় আছে আমি জানি না, বই পুস্তকগুলি সব ওই স্টেজে আছে।